বহুদিন পরে এলি বাবা, ভিতর দিকে আয়, বহুদিন পরে এলি। মধু বাবা গো, আরে কাঁদেই না, তোর একই বেশ। আমার এ বেশে বাবা করেছে গো। আরে ধরা ধরা পরি চলে এসেছি, খাদ্য টাদ্দি পরি চলে এসেছি। ও বাবা মধু বাবা গো। আরে তাই কি হয়েছে কি, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাটি পজি গো। এই ধরা ধরা পরি চলে এসেছিস, কি হয়েছে কি রে বাবা? আরে বলো না মধু সে কথা বলতে গিয়ে আমার পোঁত ফেটে জল বেরিয়েছে। বন্ধু বাবা গো, কি হয়েছে বল? আমার মা হ্যাঁ আমার বাবাকে বললো যে আমাদের লবান আছে, হ্যাঁ, তা ছেলেটা একটা নতুন জামা কিনে দেবো, আচ্ছা আচ্ছা তা তুমি সব আছে টাকা দাও। আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু হ্যাঁ ওই দোকানে রাখি কি পড়লো রে? জানো তো এই তোমার মতো শুয়োরের বাচ্চা। কি বলছিস? আমার মতো সরু বাচ্চা হারাম দাদা। না তোমাকে বল, তোমার তুমি তো ভালো, তোমার মতো মন লাই। আমার বাবা আমার মাকে বলে না দেবো না, আচ্ছা আচ্ছা, একবারে আমার মাকে যাই টাকা দিয়ে যা তোমাকে লেগে দিয়েছি। হারাম দাদা, তা তোর বন্ধু মাকে মেয়ে দেখাবে? এক চর মেরেছে। আচ্ছা আচ্ছা, আর আমার মা পাই পাই করে ঘুরতে লেগেছে। বলছে আমার তুমি আমাকে মেরলা, ভাবো তুমি আমাকে মেরলা। গোয়ালে দানা বিষ ছিল, ধানেতে পারলে কি আচ্ছা আচ্ছা, সেই বিষ আমার মা খাবাং খাবাং করে চারি খাবা খাইয়ে নিল গো। সর্বনাশ। আর মুখ দিয়ে ফট ফট করে ফেনা বেরোইতে লাগে। আমারে মা মরে গেল। আমি বললাম আমি থানা যাবো, রৌরেশ্বর থানা। হ্যাঁ, যেই থানার নাম করেছি আমার বাবা সেই বাকি বিষটাও খবাং করে খাইয়ে নিল। দিয়ে ফ ফ ফ ফ ফ ফ ফ করতে করতে ফটাং হয়ে গেল। বাবা বহুদিন পরে এসে কিন্তু সংবাদ শোনালি বাবা রে। তোর মা বাবা সব একবার অপমৃত্যু মরিল। আমার হব অন্ধকার, আমার আর পৃথিবীতে কেউ নাই গো। আমি আর বাঁচব না, আমু শুয়ে সাইড করিব। খুদিরাম, তোর মা বাবা মরিল কি আছে রে? আমি তোর বন্ধু বাবা, আমি এখন বাঁচাচ্ছি, কাঁদি না বাবা। আমাদের দ্বারকান্দি লোক চেনো তো? আচ্ছা আচ্ছা, সবাই গিয়ে বাড়িতে ঢোল মারছে। হ্যাঁ ওই যে সঞ্জু, হ্যাঁ, ও শালুটাই গুঠো মারছে। বলছে তোর বাবাকে ফুরিয়ে আনলাম, ভোজটা খ। তাহলে সাথে ক্রিয়া করতে তো হবে। হ্যাঁ আচ্ছা বাবা, হ্যাঁ সবই তো ঠিক আছে তো বাবা, মা মৃত্যু মরিয়েছে, তাই এই গলায় ওই চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? ওই বামুনের কাছে গেলাম। আচ্ছা আচ্ছা, ওই যে দুইজনে অপমৃত্যু মরেছে অমাবস্যার দিনে। হ্যাঁ 120 পদোষ পেয়েছে। 120 পদোষ? তাহলে তো পুশ করা হয়ে গেছে রে। পুষ্কর লাই বাপরে সাংঘাতিক বুঝে গেছে। তাই বলছি বড় পাড়া খাতিলিস, হ্যাঁ চাবিটা বড় পাড়া লিস। আচ্ছা আচ্ছা, যদি ভূত হয়ে চলে আসে তো চালিয়ে দিস। বাবা আমাকে চালিয়ে ফেলাবি মনে হয়েছে। ওই জন্য আমি বড় চাবি নিয়ে গো। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তো দোষ পেয়েছে, দোষ কাটাইতে হবে, ভোট ভাদু করতে হবে। ওই যে সঞ্জু দাঁড়িয়ে আছে খাবার লেগে। তাহলে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিস? ওরে যাইও, খবরে হ্যাঁ যাবো তো বটেই। যদি মন হয় যাইও। হ্যাঁ আমি একটা কথা বলছিলাম। কি বলছি বল? তোর বাবা মা বলে তো আমি আছি রে, বল। আমার তো আর কেউ নাই। বাবা আমি আছি, কান্দি না,
বল আমি আছি। টাকা পয়সা খুঁজে একটাও পাচ্ছি না, আচ্ছা আচ্ছা। তাই আমি বলছিলাম 1050 কি লোক তো খাইতে হবে। 50,000? হ্যাঁ, আমাদের দাঁড়কান্ডির লোক কেমন আলাদা গেলা জানো না? তো বাবা তো অনেকজনের সঙ্গে বন্ধুতে ভাব ছিল। হ্যাঁ, বন্ধু লোক অনেক আছে, হ্যাঁ তাই আমি মনে করছি 1050 লোক খাওয়াবো। হ্যাঁ খাবি, তোর মন যদি হয় আশা আছে খাবি। আমার হাতে কিছুই নাই। তো বাবা কিছু টাকা পয়সা দিয়ে যায় না? আল্লাহ, হ্যাঁ দাদাই তোমাকে বলছিলাম 1050 কি কি হবে? টাকা যদি দিতাম 1050 টাকা? আমি বিয়ে করে শোধ দিয়ে দেবো। শোন ওরে ক্ষুদিরাম, আমি বিয়ে করে 15 লাখ পাবো। হ্যাঁ 15 লাখ। ওরে হারামজাদা, ঠিক বিয়ে যখন করবি শোন, তোর বাবা মা বলেছে হ্যাঁ, তোর বাবা মার বাল্যক এলাকার বন্ধু, হ্যাঁ। একদম দুঃখ করবি না, আমার জমি জায়গা কিছুর অভাব নেই, আরে তো, টাকা পয়সার অভাব নেই, তুই আমার ছেলে। তুমি ছাড়াই আমার আর কে আছে গো? একদম দিলাম। বাবা সারা মজো মজো বেঁচে থাকবি লোকু। কি বলছিস? কি বলছিস তুই? খুদে ওই যে বাবা মা হ্যাঁ। আমার বসে মনে ভূত হইতে পারে। ও ও শোনো, হ্যাঁ। যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি 50,000 টাকা। 50,000 টাকা রে। আর 150 টাকা এনো গো। দেশ আমি কি করবি? বাবাই আমার সৃষ্টি খেতে ভালোবাসতো। হ্যাঁ দোষ কাটা দিকে তাও তো লাগবে রে, তাও তো লাগবে, আগে তোর সেটাও তো হবে শোন। ভোজ গাড়িটা কবে করবি? বলে গেল 3 দিনের মাথায় কর। 13 দিদি, হ্যাঁ, অপমৃত্যু জি। 13 দিদি ছেড়ে দাও ভালো। হ্যাঁ, ও সালো সেটা তাই ভালো। এই খুতো, হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এটা আছে। বন্ধু মা, বাবা। তুমি কেন আমার মা হইলা না গো? কাজে তো একটা চমক দুধ এক্ষুনি খেতাম। শোন, এ, 50,000 টাকা দিয়ে আমার কথাটা ভালো করে শোন। হ্যাঁ, তোর মা বাবা একসঙ্গে অপমৃত্যু মরেছে, হ্যাঁ, 120 দোষ পেয়েছে, মানে দোষও কাটাই দেবে। হ্যাঁ, আর 7 দিনে আমার মনে হচ্ছে মনে একটা যাচ্ছে হ্যাঁ। একটা কীর্তন করাইলে ভালো হতো, হরিনাম সব কীর্তন করাইলে মানে এটা ভালো হতো, বুঝলি তো? কীর্তন তো করাবো তোমার যখন আসা। তোমার বাবা তোমার বন্ধু মরিয়েছে, আত্মাটা শান্তি পাবে। আমি কীর্তন, তা ভালো কীর্তন করাই দেবো বাবা, ভালো কীর্তন, আর জানা থানা কীর্তন নাম করা কীর্তন করাবি, নাম করা কীর্তন। টাকা লাইলে আমি দেবো। হ্যাঁ, ওই প্রদীপ পাল। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে। ওই যে কথা দাঁড়াবে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা দারুণ লাগে বাবা। ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। আমি পয়সা দেবো আর মা দিকে তাকাই দেবো। আজকে আরে, তা হবে না, আমি পয়সা দেবো, হ্যাঁ বলবো সবাই মদের দোকান দিকে তাকা, মদের দোকান দিকে তাকা। বেশ, ঠিক আছে, যা করবি করবি, প্রদীপ পালকে বাইনে দিয়ে দিবি, আর আরো যদি টাকা লাগে আমাকে বলি, ঠিক আছে? তাহলে তাহলে যেও, আমরা কবে যাবো বল? মন হয় হ্যাঁ, আমরা যাবো তো। কবে যাবো? চৈত মাসে যেও। ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো, মা বাবা মরে গেছে। বেশি কথা বললো না গো। 14 দিন পরে যেও। আচ্ছা যাবে, বেশ, না তোমরা যেও, হ্যাঁ যাবো রে, তাহলে চললাম। হ্যাঁ যা। হ্যাঁ বাবা, ভালো করে যাস। বন্ধু মা গো, হ্যাঁ বাবা। মা তোমার মতো ছিল গো, তোমার সাইজে তোমাদেরকে 2 বোন মনে হইতো। ওরে বাবা রে। দিলাম, কাঁদি রে বাবা, 50,000 টাকা দিলাম, সাবধানে টাকাটা যেন নিয়ে যাস। হ্যাঁ, তাই চললাম। ছেলেটা মাথা খারাপ হয়ে এই গেছে গো, দেখিস, মা বাবা মরে গেছে। ভালোভাবে যাস। বাবা বেঁচে থাকলি কেন বাবা রে? কি বলছিস? বাবা মরে গেলি, এত টাকা বেঁচে থাকি, কত বেঁচে থাকলি আর মা। মাথা খারাপ হয়ে গেছে গো, চললাম। বে যা যা। বাবাকে তোমার মুখে দেখতে পেয়েছি গো। হ্যাঁ গো, আরে খুতো, কে? একা একা যেতে পারবি তো? হ্যাঁ, না দিয়ে আসবো? যাবো, লোক আছে, ঠিক আছে, কে বাবা? তরুণ দাঁড়িয়ে আছে। বে যা। হ্যাঁ গো, ও হ্যাঁ, শোনো আমার একটা কথা শোনো। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে গো। ছেলেটা মাথা খারাপ, বাবা মা মরেছে, আমাদের কর্তব্য কি মরা খবরটা করা ভালো। এখনই যেতে হবে। এখনই ওর পেছন পেছন যাবো, মরা খবরটা করতেই হবে। হ্যাঁ। এলে লোকে কি বলবে?